আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ২৬শে জুন ২০২৬ রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর দিল ভয়াবহ দুঃসংবাদ। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বছরের প্রথম নতুন বিধ্বংসী নিম্নচাপ। এছাড়াও নিম্নচাপটি সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে দেশের আকাশে আবারও সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় রিমঝিমের মেঘমালা। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভেতরে দেশের ৮ বিভাগের ওপর দিয়েই বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা। এছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো অঞ্চলে পরবর্তী ৭২ ঘন্টায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে আবারও শুরু হয়েছে বড়সড় পরিবর্তন। ইতিমধ্যে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সবকটি অঞ্চল, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে তৈরি হচ্ছে শক্তিশালী কালবৈশাখীর বজ্রবৃষ্টির মেঘমালা। এছাড়াও রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। গেল কয়েকদিন ঢাকা বিভাগ সহকারে রংপুর, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি পশ্চিমবঙ্গ, বরিশাল, এদিকে খুলনা এবং রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছিল মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে বর্ষা মৌসুম সক্রিয় হয়েছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। খুলনা বিভাগেরও প্রায় সবকটি জেলাতে দুপুরের পর হতে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে, ইতিমধ্যে বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়া বরিশাল বিভাগেরও প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা এই অঞ্চলগুলোতে তৈরি হচ্ছে। রাতের মধ্যে আবারও কয়েক দফা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এদিকে ময়মনসিংহ, সিলেট এবং পাশাপাশি রংপুর বিভাগের জেলাগুলিতেও আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই অঞ্চলগুলোতেও ধেয়ে আসছে পরবর্তী ২৪ থেকে ৭২ ঘন্টা আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও সামুদ্রিক ভয়াবহ মেঘমালা প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আগামী দেখতে পাচ্ছি জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি বিধ্বংসী নিম্নচাপ সৃষ্টি হওয়ার মতো কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে আস্তে আস্তে একটি সিস্টেম তৈরি হবে বলে আমরা ধারণা করছি। আগামী দেখা যাচ্ছে যে ৪ জুলাইয়ের ভিতরেই বঙ্গোপসাগরটা পুরোপুরি উত্তাল হয়ে যেতে পারে এবং একটি সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা নজর রাখছি সেই দিকে। নতুন করে পূর্বাভাস পেয়ে গেলে নিম্নচাপের ব্যাপারে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার চলে যাচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার আমরা জানিয়ে দেব ২৬শে জুন ২০২৬ রোজ শুক্রবারের দেশের ৮ বিভাগের ৬৪ জেলার জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট। ২৬শে জুন রোজ শুক্রবার আবারও ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়েও মাঝারি এবং কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো শুরুতে আমরা জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আমরা ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, টঙ্গী, এদিকে রয়েছে জাঞ্জির, এদিকে রয়েছে শ্রীনগর, মাওয়া, দোহার, এই সমস্ত অঞ্চলগুলোতে ভোররাত থেকে মোটামুটি সকাল ১০টা পর্যন্ত আকাশে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। অন্যদিকে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে দুপুরের মধ্যে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ ২ থেকে ১০ মিলিমিটার। অন্যদিকে এদিকে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে রয়েছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। যদি আমরা একটু বেলা ১০টার পর হতে বেলা ১টার মধ্যে চলে যাই, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ঢাকার অধিকাংশ জেলাতে আকাশে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেমন এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ,
নগরপুর, এদিকে টাঙ্গাইল, গাজীপুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে দুপুরের পর হচ্ছে রাতের মধ্যে বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি মেঘমালা তৈরি হয় তার প্রভাবে ঢাকা বিভাগের জেলাগুলিতে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দু এক স্থানে ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। তো রাডারের পূর্বাভাস মতে মেঘমালা তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বড়সড় বৃষ্টিপাত হবে কিনা এমন কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত রাডারে কিন্তু দেখাচ্ছে না। শুধুমাত্র বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস দেখা যাচ্ছে। তো আকাশে মেঘের আনাগোনা থাকলেও ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে ঢাকা বিভাগের জেলাগুলিতে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। অর্থাৎ তীব্র ভ্যাপসা গরম এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ঢাকা বিভাগের সমস্ত জেলাগুলির উপর দিয়ে বয়ে যেতে পারে শুক্রবার 26শে জুন। তো এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। তো দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানে আকাশটা প্রায় কোনো কোনো অঞ্চলে 95% এবং কোনো কোনো অঞ্চলে প্রায় দেখা যাচ্ছে 80 থেকে 70%-এর আশেপাশে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, সাজেক, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, বান্দরবান, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশে প্রায় 60 থেকে 80% মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলাতে বেলা 11টার পর হতে বিকেলের মধ্যে বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। যদি মেঘমালা তৈরি হয় তার প্রভাবে চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো মেঘমালা যদি তৈরি হয় তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র আজকের রাডার থেকে আমরা মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাত হবে কিনা এমন কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে ভ্যাপসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পার্বত্য জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। অন্যদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, হাতিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে আকাশটা পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বেলা 1টার পর হতে দেখা যাচ্ছে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিবাহী মেঘমালার উপস্থিতি অনেকটা বেড়ে যেতে পারে। তো তার প্রভাবে বরিশাল বিভাগের প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি কোনো কোনো অঞ্চলে হালকা এবং কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগে তেমন কোনো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে বেলা 12টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তো প্রিয় দর্শক, বেলা 12টার পর হতে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। এমনই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে বেলা 1টার পর হচ্ছে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তবে খুলনা বিভাগে সবচেয়ে বেশি তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এই মুহূর্তে কোনো কোনো অঞ্চলে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া খুলনা বিভাগে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা পরিস্থিতি 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে শুক্রবার। এদিকে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা 2টার পর হতে বিকেল বা রাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ এদিকে রয়েছে তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, গোমস্তপুর, পটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পার্সেন্ট হচ্ছে 37 থেকে কোনো কোনো অঞ্চলে 41%, কোনো কোনো অঞ্চলে দেখা যাচ্ছে 64% মতো বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। যদি বিকেল থেকে রাতের মধ্যে মেঘমালা তৈরি হয় বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা, তবে এর প্রভাবে রাজশাহী বিভাগের 2 এক অঞ্চলে আকস্মিকভাবে হালকা থেকে মাঝারি পরিসরের বৃষ্টিপাতের দেখা দিতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ তীব্র ভ্যাপসা গরম এই অঞ্চলগুলোতে অব্যাহত থাকবে শুক্রবারের দিন। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সমস্ত স্থানের ওপর দিয়ে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে শুক্রবারের আবহাওয়ার রিপোর্টে। তেমন কোনো কিন্তু ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না এই সমস্ত অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, প্রত্যেক দিনই রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যায় রাডার থেকে, তবে কিন্তু সেই পূর্বাভাস সঠিকভাবে মিলে না, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হয় না, এমনটাই কিন্তু আপনারা কমেন্ট করে জানান। তো আগামীকাল শুক্রবার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা নিজ থেকে কিন্তু কোনো কিছু বানিয়ে বলি না, রাডারের যেমন আপডেট দেখায় ঠিক সেই পূর্বাভাসটি আপনাদের মাঝে আমরা তুলে ধরি।
তো যাই হোক প্রিয় দর্শক, রংপুর বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, এছাড়াও এদিকে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, সদকবাজার, ফিনারবাগ, এদিকে জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, এদিকে রয়েছে বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, কুলাউড়া, এই সমস্ত অঞ্চলগুলো, ইটনা, কামালগঞ্জ, এদিকে রয়েছে রূপগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার। তো এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার রিপোর্ট। একটু আমরা ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে লক্ষ্য রাখবো, যেহেতু অনেক বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে থেকে আবহাওয়ার রিপোর্ট দেখেন। তো পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, এদিকে রয়েছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলোতে মোটামুটি সকাল থেকে বেলা 12টা বা 1টা পর্যন্ত আবহাওয়া দেখা যাচ্ছে পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বেলা 1টার পর হতে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাডার থেকে। এছাড়াও এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমচ, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর ও দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আনন্দপুর, উদয়পুর, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে বেলা 12টার পর হতে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলা এবং 2 বাংলার আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, আগামী 27 তারিখের পর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় সমস্ত স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া 28 তারিখের পরেও দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা ভারী বর্ষণের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি, এজন্য আকস্মিক ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের নিচু গ্রাম অঞ্চলগুলোতে। অবশ্যই আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আগামী 1 জুলাই থেকে সারা দেশে বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের প্রবণতা, এমনই সম্ভাবনা দেখতে পাচ্ছি রাডার থেকে।